ইউসুফ নবী এত সুন্দর চেহারা, এত সুন্দর চেহারা। ইউসুফ নবীর চেহারা দেখে হযরত জুলাইখা ইউসুফ নবীর এমন প্রেমে পাগল হয়েছে গো। এবার বারবার শুধু ইউসুফ নবীকে বসলাই কিভাবে ইউসুফ নবীকে তার নিজের কাছে নিয়ে আসা যায়। যতবার ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাকে, ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, হে জুলাইখা, ইত্তাকিল্লাহ, তুমি আল্লাহকে ভয় করো, যে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে দেখতেছেন, আমাকে দেখতেছেন। কিন্তু জুলাইখা এই কথা তিনি মানেন না। বারবার শুধু ইউসুফ নবীকে শুধু ফসলাইতে থাকে কিভাবে তাকে কাছে আনা যায়। দিন যায়, মাস যায়, বছর যায়, ইউসুফকে আমি কখন কিভাবে আমার পাশে পাইব, আমার মনটাকে আমি কিভাবে প্রশান্ত করব, শান্ত করব, এই টেনশনে জুলাইখা পাগল পারা হয়ে গেছে। এই টেনশনে বছর ঘুরে ইউসুফ নবীর যখন প্রেমে পাগল হয়ে দিন যায়, বছর যায়, মাস যায়, এভাবে গণনা করতেছে। ধীরে ধীরে বয়স বাড়ার কারণে জুলাইখার সুন্দর চেহারাটা ধীরে ধীরে নষ্ট হয়ে যাচ্ছে। সুন্দর চেহারাটা মলিন হয়ে যাচ্ছে। টকবকে সুন্দর শরীরটা ধীরে ধীরে ভাঁজ হয়ে যাচ্ছে। কিন্তু ইউসুফ নবী এদিকে আরো দিন দিন বড় হচ্ছে, সুন্দর রমণী, সুন্দর চেহারা তার চোখের মধ্যে, মুখের মধ্যে ফুলে উঠছে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইউসুফ নবী কেমন সুন্দর ছিলেন। মেরাজের রাতে যখন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূলের সাথে যখন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যখন ইউসুফ নবীর সাথে সাক্ষাৎ হয়, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ইউসুফ নবীর এত সুন্দর চেহারা, আল্লাহ পাক রব্বুল আলামিন ইউসুফ নবীর এত সুন্দর চেহারা দান করেছেন। আমার মনে হয় ইউসুফ নবীকে গোটা দুনিয়ার সৌন্দর্যের মধ্য থেকে অর্ধেক সৌন্দর্য আল্লাহ পাক রব্বুল আলামিন ইউসুফ নবীর চেহারার মধ্যে ঢেলে দিয়েছেন। সুবহানাল্লাহ। এই ইউসুফ নবীকে দেখা জুলাইখা এবং পাগলপাড়া, জুলাইখা আবার পাগলপাড়া। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন মিশরের গলি দিয়ে যখন আগমন করেন, মিশরের গলি দিয়ে যখন আগমন করেন, জুলাইখা চোখগুলো কাঁদতে কাঁদতে চোখগুলো অন্ধ হয়ে গেছে। জুলাইখা লাঠিতে ভর করে ইউসুফ নবীকে দেখার জন্য দৌড় দিছে, যে ওই মিশরের অমুক গলি দিয়ে আমার ইউসুফ আগমন করতেছে, আমার ইউসুফকে একটু একটা নজর আমি দেখব। মিশরের অন্য অন্য নারীরা বলে, ও জুলাইখা, তুমি যে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্য এত পরিমাণ পাগল হয়েছো, তুমি কি তোমার নিজের দিকে কি তুমি একটু লক্ষ্য করো না? তুমি তো বৃদ্ধা হয়ে গেছো, তোমার চামড়াগুলো তো ভাঁজ হয়ে গেছে, তোমার চামড়াগুলো তো ভাঁজ হয়ে গেছে, তুমি এখনো কি এই ইউসুফের প্রেমে পাগল হয়ে থাকবা? ইউসুফ নবীর জন্য তুমি কি এখন তোমার জীবনটাকে তুমি কি কাঁদতে কাঁদতে শেষ করে দিবা জুলাইখা? জুলাইখা ডাক দিয়ে বলেন, ও মিশরের কন্যারা, ভালো করে শুনিয়া নাও, আমার ইউসুফ নবীর চেহারা এত সুন্দর, এত সুন্দর, তোমরা যদি আমার ইউসুফ নবীকে যদি একবার দেখতা, তাহলে তোমাদের হাতে যদি ফল রাখতা, তোমাদের ফল কাটার সাথে সাথে হাতকেও কেটে ফেলতা, হাতের আঙ্গুলকে কেটে ফেলতা, কিন্তু তোমরা এটা কখনো টেরই পাইতা না। এত সুন্দর হলো আমার ইউসুফ নবীর চেহারা।
দীর্ঘ আলোচনা। এরপর কাঁদতে কাঁদতে যখন আল্লাহ পাক রব্বুল আলামিন জুলাইখার দোয়াকে কবুল কইরা নিলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ পাক রব্বুল আলামিনের নিকট জুলাইখা ইউসুফ নবীকে আবার বলেন, ও আল্লাহর নবী, আপনি একটু আল্লাহর কাছে দোয়া করুন, আল্লাহ পাক রব্বুল আলামিন আমার সুন্দর চেহারাটা যেন আমার ফিরাইয়া দেয়, আমার সুন্দর সুঠাম দেহ যেন আবার ফিরাইয়া দেয়। আল্লাহর রাসূল ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন দোয়া করলেন, জুলাইখার আগের মতো সেই সুন্দর চেহারা আবার ফিরাইছে। এই সুন্দর দৃশ্য দেখার পরে জুলাইখা এমন পাগল পারা হয়েছে আল্লাহর প্রেমে। এবার ইউসুফ নবী জুলাইখাকে ডাক দিয়ে বলে, ও জুলাইখা, তুমি আমাকে একটু সময় দাও। জুলাইখা এবার বলে, ও আল্লাহর নবী, আপনি যদি আমাকে একটু সময় দেন তাহলে আমি আল্লাহর প্রেমে আরেকটু সময় আমি ব্যয় করতে চাই। 2 রাকাত নামাজ আমি আল্লাহর প্রেমে আরেকটু সময় বেশি কাটাইতে চাই। যেই কথা বুঝাইতে চাচ্ছি রে ভাই, যে আল্লাহর প্রেমে যদি পাগল হন তাহলে জুলাইখার মতো দুনিয়াও পেয়ে যাবেন, সুন্দর মানুষটাকেও পেয়ে যাবেন, আপনি দুনিয়াও পেয়ে যাবেন, আখিরাতটাও পেয়ে যাবেন। এই জন্য সেই আল্লাহর প্রেমে আগে পাগল হতে হবে। মানলাহুল মাওলা ফালাহুল কুল, তুমি যদি মাওলার হয়ে যাও গোটা দুনিয়া তোমার হয়ে যাবে। याद में तेरे सबको भुला दो, कोई ना मुझको याद रहे। याद में तेरे सबको भुला दो, कोई ना मुझको याद रहे। मुझको फक़द तुझसे है मुहब्बत, मुझको फक़द तुझसे है मुहब्बत, खल्क़ से मैं बेज़ार रहूं। अब तू रहे बस कदम आखिर, अब तू रहे बस कदम आखिर, बिर्द ज़बान मेरे इलाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह। সকলে পড়ুন, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। আওয়াজটা পড়েন সকলেই। तेरे सिवा माबूद हकीकी कोई नहीं है, कोई नहीं। तेरे सिवा मौजूद हकीकी कोई